Right now, we want to go inside and we want to see. কলম দিয়ে যে ইতিহাস লেখার কথা ছিল তা তারা বুকে গুলি খেয়ে লিখছে। এরা নেপালের সেই যুব সম্প্রদায় যারা নীরবে নয়, রক্ত দিয়ে বিপ্লবের ভাষণ লিখছে। নেপালের মাটি আজ রক্তে ভেজা, আর তাই আজ এই কথাগুলো কবিতার মতো নয়, বরং নেপালের কঠিন বাস্তবতার মতো গোটা বিশ্বের সামনে প্রতিধ্বনিত হচ্ছে। সেই বাস্তবতা যেখানে নেপালের তরুণরা বুক চিতিয়ে সেনাবাহিনী আর ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, যেখানে নেপালের শিশুরা কপালে গুলি খাচ্ছে, যেখানে নেপালের সাধারণ মানুষ রাস্তায় নেমে ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। নেপালের রাস্তায় আজকাল যা ঘটছে তা শুধু সোশ্যাল মিডিয়া ব্যান করার বিরুদ্ধে একটা প্রতিবাদ নয়, এটা দুর্নীতি, ক্ষমতার অধ্যত্ব এবং নেপালে প্রজন্মের পর প্রজন্মের আশা আকাঙ্ক্ষার দমন আর অর্থনৈতিক ধ্বংসের বিরুদ্ধে গড়ে ওঠা এক আন্দোলন যা নতুন করে ইতিহাস লিখেছে। যা শ্রীলঙ্কায় হয়েছিল, যা বাংলাদেশে হয়েছিল, তা এবার নেপালেও হয়ে গেল। নেপালে শিশুরা যখন রাস্তায় রক্ত ঝরিয়েছে, তখন ওলি সরকারকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। সরকার পতন হয়ে গেছে এবং এই ছবিগুলো আজ গোটা বিশ্বকে রক্তাশ্রু ঝরাচ্ছে, কাঁদাচ্ছে। কারণ যখন একটি ছেলে স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছিল, সে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল, কারোর রক্তমাখা জুতো পড়েছিল। এটা শুধু একটা ছবি ছিল না, এটা ছিল গোটা ব্যবস্থার আয়না। সেই ব্যবস্থা যেখানে জনতা নগ্ন, ক্ষুধার্ত এবং গুলিতে ঝাঁঝরা, আর ক্ষমতা তখন আলিশান প্রাসাদে শান্তির ঘুম ঘুমাচ্ছে। নেপালের এই আন্দোলন শুধু রাস্তায় সীমাবদ্ধ থাকেনি, এটা এক ঝড়ে পরিণত হয়েছে যা নেপালের রাজনীতির শেকড় উপড়ে ফেলেছে। তরুণদের রাগ এতটাই বেড়েছিল যে সরকারকে পদত্যাগ করতে হয়েছে। মন্ত্রীরা দেশ ছেড়ে পালাচ্ছেন, প্রধানমন্ত্রীও নেপাল ছেড়ে চলে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া থেকে ব্যান তুলে নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী জনগণকে চিঠি লিখছেন। কিন্তু প্রশ্ন হলো, সাহেব দেরি হয়ে গেল না তো? আর সরকার কি এটা ভুলে গেছে যে যেদিকে যৌবন চলে সেদিকেই যুগ চলে? এবার শুরু করা যাক নেপালের সেই ছবিগুলো দিয়ে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। নেপালে একটি শিশুর মাথায় গুলি করা হয়েছে। এই দৃশ্য গায়ে কাটা দেওয়ার মতো, নেপালের মানুষের মনে আগুন ধরিয়ে দেওয়ার মতো। আর এই ছবিগুলোই আজ সেখানকার সরকার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। 9 সেপ্টেম্বর 2025-এ হিংসার ঘটনায় কমপক্ষে 20 জন তরুণ মারা যায়, যার মধ্যে 17 জনই ছিল কাঠমান্ডুর। নেপালে এই শিশুদের মৃত্যু শুধু সংখ্যা নয়, বরং নেপালের ক্ষমতার নিষ্ঠুর চেহারার সাক্ষী ছিল। পুলিশ সরাসরি গুলি চালিয়েছে, রাবার বুলেট ছুঁড়েছে, কাঁদানো গ্যাসের শেল ফাটিয়েছে, সব কিছু ব্যবহার করেছে। কাদের বিরুদ্ধে? সেই শিশুদের বিরুদ্ধে যারা তাদের নিজেদেরই সন্তান ছিল, সেই শিশুরা যারা নেপালের ভবিষ্যৎ ছিল। ক্ষমতা যখন সংবেদনশীল হয়ে যায়, তখন জনতাও নগ্ন হয়ে সামনে চলে আসে। একটি ছবি সামনে এসেছিল যা লজ্জার নগ্নতা ছিল না, তা ছিল ক্ষমতাকে নগ্ন করে দেওয়ার ছবি। ক্ষমতা থাকলে মেরে দেখাও, আমি চুপ থাকব না, আমি শান্ত থাকব না। এই নগ্নতা পোশাকের ছিল না, ছিল ব্যবস্থার লজ্জার। কাঠমান্ডুর সংসদ ভবনে হামলাকারী বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে দিয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তাদের রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল এবং এই রাগের কারণে পুলিশ পিছু হটেছে, মন্ত্রীরা পদত্যাগ করেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন তারা একে একে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু নেপালের শিশুরা রক্ত ঝরিয়েছে, অনেকের মৃত্যু হয়েছে, শত শত আহত হয়েছে, অনেকে এখনও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এই ছবিগুলো এটাই বলে দেয় যে যেদিকে যৌবন চলে সেদিকেই যুগ চলে। এই আগুন জ্বলার কারণ ছিল সোশ্যাল মিডিয়া ব্যান, কিন্তু তার পেছনের জ্বালানি ছিল দশকের পর দশক ধরে চলা দুর্নীতি, বেকারত্ব আর অবিচার। এই ছবিগুলো এটাই বলে দেয় যে যেদিকে যৌবন চলে সেদিকেই যুগ চলে। নেপালের নতুন প্রজন্ম চুপ করে নেই। ভিড়ের মধ্যে বৃদ্ধ, মহিলা, শিশু সবাই আছে, কিন্তু সবার আগে তরুণরাই রয়েছে। এই ভিড় শুধু সংখ্যার নয়, বরং ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা হিমালয়। বিক্ষোভ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। পোখরা, বুটওয়াল, ভাইরোহাওয়া, ভরতপুর, ইটারি, দমন কারফিউ জারি থাকা সত্ত্বেও তরুণেরা রাস্তায় নেমেছে। সাজোয়া গাড়ির সামনে শুয়ে পড়েছে, সংসদ ভবনে হামলা করেছে, ব্যারিকেড ভেঙেছে, আগুন লাগিয়েছে। এসবই জনতার শক্তি দেখায়, কিন্তু ক্ষমতা এর বিরুদ্ধে যা করেছে। নেপালের তরুণরা এখন পরিবর্তনের ইতিহাস লিখছে। নেপালে এখন অস্থিরতা, সরকার শেষ হয়ে গেছে, তরুণরা এখনও সন্তুষ্ট নয়। তারা 13 থেকে 28 বছরের তরুণ যারা রাস্তায় নেমে এসেছে। কিন্তু এই আন্দোলন শুধু একটি নিষেধাজ্ঞা পর্যন্ত থেমে থাকেনি,
এটি নেপালের দুর্বল অর্থনীতিকে আঘাত করেছে। তরুণদের ক্ষোভ রাস্তায় নেমে আসে, আর সেখান থেকেই সরকারের উল্টো দিন গণা শুরু হয়। এই ঘটনা আবার প্রমাণ করে দিল, যেদিকে যৌবন চলে সেদিকেই যুগ চলে।